আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ আমি আপনাদের সেই দিনটির কথা বলবো, যেদিন মক্কার আকাশ গুমরে কেঁদেছিল, যেদিন পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন এই মহাবিশ্বের শ্রেষ্ঠ মানব, যে ইতিহাস শুনলেও আজও মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সালে দশম নবুয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সবচেয়ে বড় দুই আশ্রয় চাচা আবু তালেব ও প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়েছেন। মক্কার কাফিরদের অত্যাচার যখন সহ্যের বাইরে, দিশেহারা নবীজি ভাবলেন তায়েববাসী হয়তো তার কথা শুনবে। তিনি যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে পাড়ি দিলেন তায়েফের পথে। কিন্তু তায়েফবাসী তিনাকে ফুল দিয়ে বরণ করেনি। তায়েফের সর্দাররা নবীজিকে বিদ্রূপ করে তাড়িয়ে দিল। শুধু তাই নয়, তারা শহরের যত বখাটে যুবক আর রাস্তার গুন্ডাদের লেলিয়ে দিল নবীজির পেছনে। তারা নির্দেশ দিল, পাথর মারো, পাথর মেরে একে তায়েফ থেকে বের করে দাও। শুরু হলো সেই পৈশাচিক তাণ্ডব। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল ওই নরপশুরা। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, চারপাশ থেকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো। একটা পাথর এসে লাগলো নবীজির কপালে। রক্তে ভিজে গেল তিনার নুরানি দাড়ি। একটা পাথর এসে লাগলো কাঁধে, তিনি ব্যথায় নুয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যথায় মাটিতে বসে পড়ছিলেন, ওই পাপিষ্ঠরা তিনার দুই বগল ধরে তিনাকে টেনে তুলছিল। তারা তাকে শান্তিতে বসে থাকতেও দেয়নি, তারা আবার পাথর মারছিল। তারা লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল নবীজির পায়ে। পাথরের আঘাতে নবীজির পা ফেটে চৌচির হয়ে গেল। রক্ত ঝরতে ঝরতে একসময় নবীজির জুতা মোবারক রক্তে ভিজে একাকার হয়ে গেল। সেই রক্ত জুতোর ভিতরে জমাট বেঁধে গেল। যন্ত্রণার তীব্রতায় নবীজি হাঁটতে পারছিলেন না। পা তুলতে গেলেই জুতোর সাথে জমাট বাঁধা রক্ত চামড়া টেনে ধরছিল। ওহ, কি সেই অসহ্য যন্ত্রণা! পৃথিবীর কোনো মানুষ কি এমন কষ্ট সহ্য করতে পারে? এক সময় আল্লাহর হাবিব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে নবীজিকে আগলে রাখার চেষ্টা করছিলেন। তিনার মাথা ফেটেও রক্ত ভেসে যাচ্ছিল। অবশেষে একটি আঙ্গুর বাগানে দেওয়ালে হেলান দিয়ে নবীজি বসে পড়লেন। যেখানে বসে নবীজি আল্লাহর দরবারে হাত তুললেন। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, তিনি কোনো বদদোয়া করলেন না। তিনি বললেন, হে আল্লাহ, আমি কেবল আপনার কাছে আমারই দুর্বলতার অভিযোগ করছি। আপনি যদি আমার উপর রাগান্বিত না হন, তবে যে আজকে তায়েববাসীরা এত অত্যাচার করলো, এত পাথর মারলো, এতে কোনো আমার আফসোস নেই। হঠাৎ আসমান থেকে জিবরাইল আলাইহিসসালাম নেমে এলেন। সাথে ছিলেন পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা। ফেরেশতা এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার শুধু ইশারা করেন, তবে এই তায়েফের দুই পাশের পাহাড় দুটোকে আমি এক করে দেব। এই পাপিষ্ঠ জাতি মাঝখানে পড়ে পিষ্ট হয়ে ধূলিসাৎ হয়ে যাবে। রক্তমাখা হাত দুটো আসমানের দিকে তুলে দয়ার নবী বললেন, না জিবরাইল, ওদের ধ্বংস করো না। ওরা তো আমাকে চেনে না, ওরা তো আমাকে বোঝে না। আমি আশা করি একদিন এদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা শুধু আল্লাহর ইবাদত করবে। ভাই ও বোনেরা, সেই রক্ত কার জন্য ঝরেছিল? আমাদের জন্য। হাসরের ময়দানে এই নবী কিন্তু আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবেন। অথচ আমরা সেই নবীজির জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি না? আজই সিদ্ধান্ত নিন, যিনি আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট সয়েছেন, আমরা কি তিনার সুন্নাহ পালন করব না? আল্লাহ আমাদের সবাইকে নবীজির প্রকৃত আশেক হওয়ার তৌফিক দান করুন। আমিন।